একটা সময় ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মানে সেন্টার, ইট ওয়াজ সেন্টার অফ অ্যান এম্পায়ার। সেইখান থেকে পতনটা কত আস্তে আস্তে ডিক্লাইনটা কিরম এসে গেল, ইন্ডাস্ট্রিয়াল ডিক্লাইন। আমি যখন লন্ডনে থাকতাম তখন মানে রোজই একটা করে ফ্যাক্টরি বন্ধ হতো। তখন থেকেই ধরো 70-এর দশক থেকেই মোটামুটি বন্ধ হতে শুরু করেছিল। প্রথম একটা কারণ ছিল মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম ওয়াজ ওয়ান ফ্যাক্টর। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে অ্যাজ আ রেজাল্ট আনকম্পিটিটিভ হয়ে গেছিল, টেকনোলজিক্যালি ওরা আপগ্রেড করতে পারছিল না, তাই জন্য জাপান এইসব জায়গাকার থেকে ইম্পোর্টস গুলো এসে এগুলোকে ফ্যাক্টরিগুলোকে আনকম্পিটিটিভ করে দিচ্ছে। তো এখন তুমি এটার প্যারালালটা তুমি দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। পশ্চিমবঙ্গে তখন কি ছিল যে আমরা মানে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, ওই ধরনের একটা অহংকার একটা ছিল। আর এই অহংকারটা একটা ভিত্তিও ছিল যে এটা ইন্ডাস্ট্রিয়াল একটা ক্যাপিটাল ছিল। বম্বে এক দিক থেকে বম্বে আর কলকাতা এই দুটোটা ছিল মেন মেট্রোপলিটন সেন্টার্স অফ ইন্ডিয়া। সেখান থেকে 67-এর পর থেকে কলকাতা ডাউনফলটা আরম্ভ হলো। এটার কারণ হলো তখনকার দিনে মিলিটেন্ট উগ্র বামপন্থী নকশাল ঘেরাও এই ধরনের সব রাজনীতি হতে আরম্ভ করলো, পুঁজিবাদের কালো হাত গুড়িয়ে দাও, এই কালচারটা এসে গেল। তো এক এক করে ফ্যাক্টরি ট্যাক্টরি বন্ধ হতে গেল, কিন্তু চিন্তাধারা লোকের বদলানো না। এইটাই পার্থক্য ওদের সঙ্গে। আমাদেরও একটা ভদ্রলোক শ্রেণী, সেই ভদ্রলোক শ্রেণী আস্তে আস্তে নিজেদের বললো আমরা তো আমাদের কত কালচারাল ক্যাপিটাল আছে, আমরা রবীন্দ্রনাথের দেশ, আমরা বিদ্যাসাগর, আমরা মানে পুরো বেঙ্গল রেনেসান্স করেছি, এই ধরনের আমরা মানে যে আমাদের যে ডাউনফলটা হচ্ছে এটা শিকারই কেউ করতে চাইছিল না। তুমি এটা ভাবতে পারো পুরো 80-এর দশকে যখন রাজীব গান্ধী বলেছিল যে ক্যালকাটা ইজ আ ডাইং সিটি, উনি দেখো রাজনৈতিক নেতা এসব বলা উচিত না, কস্ট টু প্লে, কিন্তু যা বলেছিলেন একটা ফিনোমেনা একটা কিন্তু আইডেন্টিফাই করেছিলেন। তার নিয়ে যে যা প্রতিক্রিয়া হয়েছিল সেটা এখন উনি কেউ যদি বলে যে ক্যালকাটায় মানে যে ক্যালকাটা ইজ এ ডাইং সিটি, বা কেউ যদি বলে যে দ্য লেফট এন্ড দ্য তৃণমূল হ্যাভ চিল্ড ক্যালকাটা, কেউ খুব একটা যে মানে মানে তার একটা বিরোধিতা হবে তা না, কিন্তু এই যে স্বীকৃতিটা যে উই হ্যাভ এন্টার্ড আ ফেজ অফ ডিক্লাইন, সেটা এখনো হতে প্রায় অনেক দিন সময় লেগেছিল। আমি মনে করি যে এই সিঙ্গুরটা ছিল ওয়াজ আ টার্নিং পয়েন্ট। সিঙ্গুরের পরে লোকে হঠাৎ জেগে উঠলো যে গেছে। তার আগে পর্যন্ত কিন্তু মনে হচ্ছিল না আমরা তো ভালোই আছি, ভালো, কিন্তু এক এক করে তুই যে মানে ফ্লাইট অফ হিউম্যান ক্যাপিটাল যেটা হচ্ছিল, আমি যেটাকে বলি ওয়ান ওয়ে টিকিট ইকোনমি, হ্যাঁ, যে যা পাচ্ছে যত মেধাবী ছেলে মেয়েরা সব ব্যাঙ্গালোর, বম্বে, গুরগাঁও বা ম্যানহাটন যেখানে হয় চলে যাচ্ছে। এই যে ফ্লাইটটা খুলে গেল, প্রবাসী বাঙালি একটা মানে বাঙালির গর্ব এখন প্রবাসী বাঙালি একদিক থেকে, একদিক থেকে। আর কলকাতাটা কি হয়ে গেল, কলকাতাটা হয়ে গেল একটা ম্যাসিভ একটা ওল্ড এজ হোম, মানে যারা রিটায়ার করে ওদের ছেলে মেয়েরা অন্য জায়গায় কাজ করছে, সেখান থেকে একটা করে টাকা পাঠাচ্ছে, তাই জন্য একটা গাড়ি রাখছে। তুমি যে কোনো হাই রাইজ বিল্ডিং এ যাও না, 80% দেখবে লোকেরা রিটায়ার্ড। আমি মাঝে মাঝে ক্লাবগুলোতে যাই, যে ক্লাবগুলোতে দেখি যে লোকেদের একটু স্যুট ফুট গুলো একটু ছোট হয়ে গেছে, কেন বয়স হয়ে গেছে, কিন্তু নতুন কেউ নেই। নতুন কেউ আসলে সেটা মারবাড়ি হবে, নতুন কেউ নেই। কেউ কেউ ডাক্তার আছে, মানে ডাক্তার আছে, কেউ কেউ সিএ আছে, কিন্তু বেঙ্গল ক্লাব এককালে বেঙ্গল ক্লাব খুব মানে স্নবারি ছিল, যে আমরা খালি টপ বসেস অফ দ্য টপ কোম্পানিজ, রাইট? আরে টপ কোম্পানিজেরই ব্রাঞ্চ অফিস এখানে নেই, তো কি এখন তুমি কাকে নেবে, এই ধরনের যেটা হয়ে গেছে। তো এখন সিঙ্গুরটা হলো দেয়ারফর ইন দ্যাট সেন্স আ টার্নিং পয়েন্ট। এখন যেটা হয়েছে পশ্চিমবঙ্গে যে একটা রেকগনিশন হয়ে গেছে যে আমাদের একটা ইকোনমিক ডিক্লাইন হয়েছে, তোমার তারপরে একটা মোরাল ডিক্লাইন হয়েছে, এই ধরনের যে ধরনের টোলাবাজি কালচার চলছে, দ্যাট ইজ এক্সাম্পল অফ একটা মোরাল ডিক্লাইন। আর ফাইনালি যেটা বলবো, যেটা বলতে হয়তো অপ্রিয় কথা, কালচারাল ডিক্লাইন হয়েছে।